আজকের ভিডিওতে আমরা জানব এমন 10টি কারণ যার কারণে সম্পদের বরকত কমে যায়। এ সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে কি বলেছেন। প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। আয় রোজগার ভালো হওয়া সত্ত্বেও অনেকের অভাব দূর হয় না। মূলত কিছু গুনাহে লেগে থাকা ও শুকরিয়া না থাকার কারণে সম্পদের বরকত নষ্ট হয়ে যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রেই বরকতের প্রয়োজনীয় অপরিসীম। কোনো জিনিসে আল্লাহর কল্যাণ নিহিত থাকাকে এক কথায় বরকত বলা হয়। এই ভিডিওতে 10টি কারণ যার কারণে সম্পদের বরকত কমে যায় তা উল্লেখ করা হলো। তা হলো নম্বর 1, শুকরিয়া আদায় না করা। মহান আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে বরকত ও কল্যাণ লাভ করা যায় না। উপরন্তু শাস্তির হুঁশিয়ারি রয়েছে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তাহলে আমি অবশ্যই তোমাদের বেশি বেশি করে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে মনে রেখো নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর। সূরা ইব্রাহিম আয়াত 7। নম্বর 2, পাপাচার। পাপাচারের কারণে যেমন আযাব গজব নাজিল হয়, তেমনি জীবিকার বরকতও দূরীভূত হয়ে যায়। সূরা আরাফ আয়াত 96। নম্বর 3, অন্যায় পথে সম্পদ আহরণ। হারাম উপায়ে সম্পদ অর্জন করলে তার বরকত দূরীভূত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সঙ্গত পন্থায় সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয়, আর যে ব্যক্তি অসঙ্গত পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো যে আহার করে কিন্তু তৃপ্তি হয় না। মুসলিম শরীফের হাদিস 1052। নম্বর 4, প্রতারণা ও ধোঁকা। প্রতারণা ও ধোঁকার কারণে সম্পদের বরকত চলে যায়। সহিহ বুখারী হাদিস 2079। নম্বর 5, অধিক কসম খাওয়া। প্রয়োজনে বা অপ্রয়োজনে অধিক কসম খাওয়া উচিত না, এটি বরকত ধ্বংস করে। সহিহ মুসলিম ও মিশকাত শরীফের হাদিস 2793। নম্বর 6, সুদের আদান প্রদান। সম্পদ বৃদ্ধির লক্ষ্যে মানুষ সুদ গ্রহণ করে, অথচ সুদের আদান প্রদানে জীবিকার বরকত দূর হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুদকে নিঃশেষ করেন ও সদকায় প্রবৃদ্ধি দান করেন। সূরা বাকারা আয়াত 276। নম্বর 7, কৃপণতা। কৃপণতা মানুষকে পাপাচারে লিপ্ত করে, যা ইহকালীন ও পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ। আবু দাউদ শরীফের হাদিস 1698। নম্বর 8, সন্তুষ্ট না থাকা। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য রিজিক বন্টন করে থাকেন। মানুষ সেই রিজিকের উপর সন্তুষ্ট থাকলে তার জীবিকায় বরকত লাভ হয়। পক্ষান্তরে ওই রিজিকের উপর সন্তুষ্ট না হলে জীবিকার বরকত চলে যায়। মুসনাদে আহমদ। নম্বর 9, অপচয় ও অপব্যয়। বাজে কাজে বা অপ্রয়োজনে খরচ করা হচ্ছে অপব্যয়, এটি নিন্দনীয়। অপব্যয়কারী আল্লাহ তাআলা পছন্দ করেন না, সুতরাং এটি বরকত কমে যাওয়ার কারণ। সূরা আরাফ আয়াত 31। নম্বর 10, যাকাত না দেওয়া। সম্পদের হক হচ্ছে যাকাত প্রদান করা। এ হক প্রদান করলে সম্পদের বরকত হয়, অন্যথায় বরকত দূরীভূত হয়ে যায়। মনে রাখতে হবে যাকাত আদায় করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো জাতি যাকাত আদায় না করে তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু নির্বাক প্রাণী না থাকতো তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না। ইবনে মাজাহ হাদিস 4019। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জীবিকার বরকত বৃদ্ধি এবং তা অব্যাহত থাকার জন্য এই 10টি কাজ পরিহার করার মতো তৌফিক দান করুন, আমিন। প্রত্যেক কাজ, সম্পদ ও রিজিকে বরকত দান করুন, আমিন। আর প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।